এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা প্রথম পার্টে দেখেছো আমরা মায়াপুরে চলে এসেছি। তো আমরা ফ্রেশ হয়ে আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না। তো যাব এখন ইস্কন মন্দিরের দিকে। তো চলো আমরা যেখানে আছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই জায়গাটা, তারপর তোমাদের সাথে কথা বলবো। ফ্ল্যাশব্যাক। তো আমরা যেখানে আছি তার সামনেই সবার ফার্স্ট আছে গৌশালা। তো আর এখানে ধানের গাদাও দেখতে পাবে তোমরা, কারণ এখানে অনেক ধান চাষ হয় আর কি। আর অনেকগুলো গাদা আছে। আর আমরা এখন একটু রৌদ্রে এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখছো, এই আমাদের এখানে আমরা আছি। আর এই সামনেই গোশালা আর একটা গাড়ি রাখা আছে। তো চলো এই জায়গাটা আমার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। তো এখন আমাদের এই মঠটা খোলা আছে, তাই জন্য দর্শনার্থীরা আর কি আসছে দেখতে। আর এখানে মোটামুটি 5খানা মন্দির আছে। তো সব মন্দিরগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সব মন্দিরের ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। যেখানে অ্যালাউ আছে আমি সেখানে সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাই হলো প্রথম মন্দির, দেখতে পাচ্ছ। আর সবাই এখানে দেখছো খালি পায়েই ঘুরছে। তো আমরা আসার পথে দেখছিলাম সবাই খালি পায়েই আর কি ঘুরছিল। তো আমরাও জুতো ঘরে রেখে এসেছি। আর ইস্কন মন্দির সব জায়গায় খালি পায়েই ঘুরবো। মনের মুখের হাসিটা শুধু দেখো না। ও এখন শুধু বলছে যে আমরা তো এখানে আছি, এটা পরে দেখাস, আগে চল মন্দিরের ওখানে ঘুরে আসি, ইস্কন মন্দিরের ওখানে। আর এটা হলো আর কি সকালবেলা আর কি এখান থেকেই শুরু হয় পরিক্রমা। আর এখানে ভগবান শ্রীরাম আর ভগবান কৃষ্ণের আর কি একসাথেই আছে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকটা। আর এখানে প্রচুর ফুলের বাগান দেখতে পাচ্ছ। জাস্ট এই ফুলটার প্রেমে আমি পড়ে গেছি। এত সুন্দর দেখতে লাগছে, কী বলবো, অসাধারণ। তাই তোমাদেরকে একটু দেখালাম। এটা হলো এই মঠের মেন মন্দির। তো আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, সামনের থেকে গিয়ে একটু দেখাবো। মন্দিরের সামনেই পুরো ফুলের বাগান, পুরো এত সুন্দর লাগছে না, কি বলবো। চলো তোমাদেরকে দেখাই। এই সামনে থেকেই দেখালাম, এটাই হলো মেন মন্দির। আর আরেকটা মন্দির সামনে আছে। তো এটাই হলো রন্ধনশালা, দেখতে পাচ্ছ অনেক বড় বড় কড়া বসানো আছে। তো এখানেই প্রসাদ রান্না করা হয়। আর এখানে আর কি ছেলেদের আলাদা দেখছি, মেয়েদের আলাদা লেখা আছে হাত ধোয়ার জায়গা, সেখানে সব আর কি হাত ধোয়া হয় প্রসাদ খেয়ে। তো সেটাও দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হলো আর কি প্রসাদ কক্ষ লেখা আছে। তো এখানেই প্রসাদ খাওয়া হয়। আর আমরা আবার একটু সাইডে এসেছি। আর চারিদিকে শুধু বাগান আর বাগান আমার মন। আর এখানে অনেক আর কি সবজি বাগানও চাষ আছে এর মধ্যে দেখছি। তো চলো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটাই দেখতে পাচ্ছ, ওই দূরে দেখিয়েছিলাম রন্ধনশালা, আর তার সামনেই সবজি বাগান। আমরা একটু সামনের দিকে চলে এসেছি। রাস্তাতে অনেক আর কি ক্যামেরা লাগানো ছিল। আর এখান থেকে আর কি সকালবেলা পরিক্রমায় করা হয়, তাই জন্য এটা ঢালাই রাস্তা করে রেখেছে। মঠের ভেতরেই আছে এগুলো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন বৈষ্ণব বাবা আর কি তোমার সার দেবে হয়তো, তাই জন্য সার মিক্সড করছে এখানে। আর এই সবজিগুলো দেখতে পাচ্ছ, আমার মনে হয় এগুলোই রান্না করা হয়, এখানেই সবজি চাষ হয়, এখানেই রান্না করা হয়। আর এটা গোবর্ধন পর্বতের মতো করেছে। যাই হোক, সুন্দর, খুবই সুন্দর। আর ওপরে একটা মন্দিরও করা আছে দেখছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হলো ভোরবেলা এই রাস্তা দিয়ে পরিক্রমা হয় আর কি, ওই জন্য রাস্তাটা সুন্দর করে আর কি ঢালাই করা। আর এই যে পুকুরটা আর কি আমি ওই ওপার থেকে দেখিয়েছিলাম, আর এপারে একটু দেখালাম। আর মিডিলের পোর্শন থেকে ভিডিও করা যাবে না, কারণ ওখানে অনেক ক্যামেরা আছে।
আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ওগুলো তোমাদেরকে আর দেখাইনি। তাও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যদি দেখাতে পারি। অনেক অনেক জায়গা আছে। মন্দিরের ঠাকুরগুলো তো আমি দেখাতেই পারবো না, কারণ কোনো মন্দিরের ঠাকুর আমি আর কি তোমার ক্যামেরা করতে পারবো না, তাই জন্য মন্দিরে একটু ঠাকুর দেখাতে পারলাম না। আর এই যে সামনেই বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। আর ওই যে সোজা রাস্তাটা। তো তারপরে সেখান থেকে আমরা টোটো করে যাই। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, মানে বড় মন্দিরের দিকে, মায়াপুরের সব থেকে বড় মন্দির ইস্কন মন্দিরের দিকে। তো অটো করে যেতে যেতে এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। চলো মন্দিরের ওখানে যাই, তারপরে কথা বলছি। মন্দিরের এখানে এসেই মাত্র তিলক পরানোর জন্য আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা ভেবেছিলাম হয়তো তিলক এমনি মন্দিরে ঢুকতে গেলে পড়তে হয়, আর তিলক পরিয়ে দিয়ে বলছে 20 টাকা দাও। যাই হোক আমরা 20 টাকা দিয়ে দিলাম, দিয়ে এবার মন্দিরের মধ্যে ঢুকবো। দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী, এখানে প্রচণ্ড ভিড়। এখন আমরা ভেতরেই আছি, যেহেতু মন্দিরে কাজ এখনও শেষ হয়নি, তাই জন্য আর কি ঠাকুরটা অন্য আলাদা সাইডে রাখা আছে, আলাদা মন্দিরে রাখা আছে। তো তার মধ্যে আমরা সেই যেসব জায়গাগুলো আর কি ঘুরতে পারবো, ওর মধ্যে জায়গা আছে ঘোরার, তো সেগুলোখানেই আমরা ঘুরছিলাম। তো তারপরে খুব প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো আমরা এখানে যা কিছুই খাবে সব কিছুই নিরামিষ, কিন্তু প্রচণ্ড পরিমাণ দাম। 10 টাকায় 3টে ফুচকা, আর আমাদের হাফ প্লেট, মানে আর কি আমাদের দিকে হাফ প্লেট চা। 15 minutes later. তো তারপর যেটা বলছিলাম, খাওয়া অলরেডি আমার হয়ে গেছে। আর এখানে কেউ খেতে যেও না, মন্দিরের ভেতরে এসে প্রচণ্ড পরিমাণ দাম। আর একদম ফুল প্লেট চাও, মানে হাফ প্লেট চাওয়ের মতো করে দিয়েছে। তো আমরা ওই জন্য 1 প্লেটই অর্ডার করে খেয়েছি। তো খাওয়া শেষ করে আমরা অনেক ঘুরেছি, আর এখন আমরা এসছি মানে মেন ইস্কনের, মানে ঠাকুর যেখানে রাখা আছে মন্দিরে, সেই মন্দিরের ওখানে। কিন্তু ওখানে একটু আমার ফোন নিয়ে ঢুকতে দেয়নি। তো বোন গেছে একা, আর আমি বাইরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ওর ফোন আমার কাছে, আর বোন ভেতরে গেছে এখন ভেতরে, আর আমি ওর ফোনটা নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছি। আর আমার পেছনে যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, ওটা ওই মন্দিরে ঢোকারই লাইন। ছেলে মেয়ে আলাদা অবশ্য করা আছে লাইন। আর এই দেখতে পাচ্ছ কত বড় লাইন। আর ভেতরে কোনো একটা হোম করে যজ্ঞ হচ্ছে, তাই সেটাও তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। তো ভেতরে আমি ঠাকুরের ছবিটা তুলতে পারবো না, আর ভিডিও করতে পারবো না। তো ফাইনালি আমার মাধবকে দর্শন করা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি ঘরের দিকে। আর একটা গীতাও নিয়ে নিয়েছি মন্দিরের ওখান থেকে, মানে দিয়েছি আর কি। তো দেখা হবে নেক্সট পার্টে। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।